Hello friend, welcome to our unique channel in WBSM. Today we are going to discuss about computer software. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটর এবং ওয়্যারলেস সুপারভাইজারের জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও WPSC বা কম্পিউটার সিলেবাসে রয়েছে এই ধরনের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যারা এই ধরনের এক্সামের প্রিপারেশন নিচ্ছে। এছাড়াও তোমাদের এই প্রশ্ন উত্তরের বাইরে যদি আরও কিছু জানার থাকে বা কোনো প্রশ্নের উত্তর সম্বন্ধে কিছু মন্তব্য করার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আমাদের এই চ্যানেলে কম্পিউটার ছাড়াও আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও আমরা আপলোড করি। সেসব ভিডিও পেতে হলে তোমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে বেল আইকন প্রেস করে দিও। আমরা এই কম্পিউটার সফটওয়্যারের প্রশ্ন উত্তরের আগে কম্পিউটার সফটওয়্যারের কিছু ক্লাসিফিকেশন জেনে নেব। চলো দেখা যাক সেই ক্লাসিফিকেশন কী কী রয়েছে। কম্পিউটার সফটওয়্যার সাধারণত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আবার কয়েকটা ভাগে ভাগ রয়েছে, যেমন সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ডেভেলপিং সফটওয়্যার আর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার সিস্টেম সফটওয়্যারের মধ্যে যে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম রয়েছে তার আন্ডারে কী কী রয়েছে? অপারেটিং সিস্টেম রয়েছে, ডিভাইস ড্রাইভার রয়েছে আর সিস্টেম ইউটিলিটিস রয়েছে। অপারেটিং সিস্টেম তোমরা জানো কী কী? MS-DOS, উইন্ডোজ XP, ইউনিক্স, লাইনাক্স। উইন্ডোজের আরও অনেক রকম ভার্সন রয়েছে, SP ছাড়াও 7 পর আপডেট হয়ে 8, 8.1, 10। ডিভাইস ড্রাইভারের মধ্যে কী কী পড়ে? ওয়্যারলেস ড্রাইভার, পেন ট্যাবলেটের সফটওয়্যার, প্রিন্টারের যে ড্রাইভার হয় এবং সিস্টেম ইউটিলিটিস, অর্থাৎ কুলিং ফ্যান কাজ করছে কিনা জানা, তারপর গ্রাফিক্স কাজ করছে কিনা জানার জন্য যেসব সফটওয়্যার হয় সেগুলো হচ্ছে সিস্টেম ইউটিলিটিস আন্ডারে পড়ছে। ডেভেলপিং সফটওয়্যারের মধ্যে কী কী পড়ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার রয়েছে, লোডার রয়েছে, লিঙ্কার রয়েছে। আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভক্ত। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারের আন্ডারে আছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার রয়েছে, তার মধ্যে কী কী আছে? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যে ধরনের তোমরা উইন্ডোজে আমরা ইউজ করি মাইক্রোসফট ওয়ার্ড, আর ম্যাথ বুথের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাপেল ওয়ার্কস। আর কি রয়েছে? প্রেজেন্টেশন সফটওয়্যার, যেমন PPT বানানোর জন্য আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করি, পোয়াল প্রেজেন্টেশন ইউজ করি। আর কি রয়েছে? ইলেকট্রনিক স্প্রেডশিট, যেমন এক্সেল, পোয়াল, লোটাস 1, 2, 3 এর যে ভার্সন রয়েছে। আর রয়েছে DBMS, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মাইক্রোসফট অ্যাক্সেস, কোরেল, প্যারাডক্স। আর বেশ কিছু বিশেষ পারপাসে ইউজ করার জন্য সফটওয়্যার রয়েছে, যেগুলোতে স্পেসিফিক পারপাস সফটওয়্যার বলা হয়, যার মধ্যে রয়েছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আর পারচেসিং সিস্টেম, পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম ইত্যাদি। এই হচ্ছে আমাদের যা কিছু কম্পিউটারে ইউজ হওয়া সফটওয়্যারের ক্লাসিফিকেশন। এরপর এই নিয়ে যা কিছু প্রশ্ন উত্তর হয় MCQ, তা আমরা বিস্তারে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ কারেক্ট? অর্থাৎ
নিচের কোন বিবৃতিটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বিষয়ে সত্য? প্রথম অপশন কি রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিনের প্রতি নির্ভর করে। সেকেন্ড অপশন রয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিনের উপর কোনো নির্ভরশীল নয়। থার্ড অপশন কি রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু রাইট প্রোগ্রামস, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেকটা কঠিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের চাইতে প্রোগ্রাম লেখার জন্য। ফোর্থ অপশন কি রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস রিকোয়ার অ্যাসেম্বলার, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লেখার জন্য অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। তাহলে এর মধ্যে কোনটা সত্য সেটা হচ্ছে তোমাদেরকে টিক করতে হবে। রাইট আনসার হবে কোনটা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিনের প্রতি নির্ভরশীল। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, অর্থাৎ নিচের কোন বিবৃতিটি সত্য নয়? ফার্স্ট অপশন কি, ইন্টারপ্রিটার ইজ ইউজ টু এক্সিকিউট ইন্টারপ্রিট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস, অর্থাৎ ইন্টারপ্রিটার ব্যবহার করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য বা ইন্টারপ্রিটেট করার জন্য। সেকেন্ড অপশন কি, কম্পাইলার ইজ ইউজ টু ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস ইন্টু মেশিন কোডস, অর্থাৎ কম্পাইলার ব্যবহার করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে বা ট্রান্সলেট করতে। থার্ড অপশন কি, অ্যাসেম্বলার ইজ ইউজ টু ট্রান্সলেট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস ইন্টু মেশিন কোড, অর্থাৎ অ্যাসেম্বলার ইউজ করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে। উপরে যতগুলো অপশান আমরা বললাম সবকটাই সত্যি, তো তার কারণ ইন্টারপ্রিটারের কাজই তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামকে এক্সিকিউট করা, তাই জন্য সে ইন্টারপ্রিট করে বলেই তো ইন্টারপ্রিটার। আর কম্পাইলার ইজ ইউজ টু ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইন্টু মেশিন কোড, কম্পাইলারের কাজ কি, ইন্টারপ্রিটারের আগের কাজ, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে মেশিন কোডে কম্পাইল করে দেওয়া, এটা কম্পাইলারেরই কাজ। অ্যাসেম্বলারের কাজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামতে মেশিন কোডে অ্যাসেম্বল করা। লাস্ট অপশন কি রয়েছে, ইন্টারপ্রিটার ইজ ইউজ টু এক্সিকিউট ইন্টারপ্রিট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস, মানে ইন্টারপ্রিটার ব্যবহার করা হয় কিসের জন্য, বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রিট করার জন্য। তাহলে এই নিচের লাস্ট বিবৃতিটা সত্য নয়, অর্থাৎ লাস্ট অপশনটা সত্যি নয়। প্রশ্ন ছিল এর মধ্যে কোন বিবৃতিটি সত্য নয়, অর্থাৎ লাস্ট অপশনটা সত্যি নয়। পরের প্রশ্ন, ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর ইউজ টু রিপ্রেজেন্ট অপারেশন কোডস, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় অপারেশন কোডসকে রিপ্রেজেন্ট করতে। ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর ইউজ টু রিপ্রেজেন্ট অপারেশন কোড, অর্থাৎ আচ্ছা কোন কোড ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অপারেশন কোডকে রিপ্রেজেন্ট করতে? ফার্স্ট অপশন রয়েছে অ্যালফাবেটস, সেকেন্ড অপশন রয়েছে সিউডো কোডস, থার্ড অপশন রয়েছে নিউমেরিক্স, লাস্ট অপশন রয়েছে সিম্বলস। রাইট আনসার হবে নিউমেরিক্স। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ এ, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি একটা? ফার্স্ট অপশন মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অপশন মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, থার্ড অপশন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লাস্ট অপশন ল্যাঙ্গুয়েজ হুইচ রিকোয়ার্স ইন্টারপ্রিটার, অর্থাৎ প্রথমটা মেশিন প্রতি নির্ভরশীল নয় এমন একটা ল্যাঙ্গুয়েজ, পরের অপশন মেশিনের প্রতি নির্ভরশীল একটা ল্যাঙ্গুয়েজ, পরের অপশন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লাস্ট অপশন এমন একটা ল্যাঙ্গুয়েজ যার ইন্টারপ্রিটারের প্রয়োজন হয়। রাইট আনসার হবে মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিনের প্রতি নির্ভরশীল।
পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ইজ মেনলি পপুলার ফর বিজনেস ডেটা প্রসেসিং? অর্থাৎ নিচের কোন ল্যাঙ্গুয়েজটা প্রধানত খ্যাত বা বিখ্যাত বা জনপ্রিয় বিজনেস ডেটা প্রসেসিং এর জন্য? ফার্স্ট অপশন সি, সেকেন্ড অপশন পাস্কেল, থার্ড অপশন ফর্টন, লাস্ট অপশন পোবল। রাইট অ্যান্সার হবে পোবল। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ কারেক্ট? অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে কোন বক্তব্যটা বা কোন বিবৃতিটা সত্য? ফার্স্ট অপশন, মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিনের প্রতি নির্ভরশীল। সেকেন্ড অপশন, মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিনের প্রতি নির্ভরশীল নয়। মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ ইজিয়ার দেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু রাইট প্রোগ্রাম, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ সহজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের চাইতে প্রোগ্রাম লেখার ক্ষেত্রে। লাস্ট অপশন, মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস রিকোয়ার অ্যাসেম্বলার, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজের অ্যাসেম্বলার দিয়ে প্রয়োজন হয়, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামের এক্সিকিউট করতে অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। এর মধ্যে কোনটা সত্যি বলতে হবে। রাইট আনসার হবে মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিনের প্রতি নির্ভরশীল। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ কারেক্ট? অর্থাৎ নিচের কোন বিবৃতিটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে যা সত্য? ফার্স্ট অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট। সেকেন্ড অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট। থার্ড অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু রাইট প্রোগ্রামস। লাস্ট অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস রিকোয়ার অ্যাসেম্বলার। অপশনগুলো আরেকবার বলছি কি কি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিনের প্রতি নির্ভরশীল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিনের প্রতি নির্ভরশীল নয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু রাইট প্রোগ্রামস, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কঠিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের চাইতে প্রোগ্রাম লেখার ক্ষেত্রে। লাস্ট অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস রিকোয়ার অ্যাসেম্বলার, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের দরকার হয় এক্সিকিউট হতে অ্যাসেম্বলার দিয়ে। রাইট আনসার হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ মেশিনের সাথে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কোনো সংযোগসূত্র নেই, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রান করার জন্য মেশিনের প্রতি নির্ভরশীল নয়, ইন্ডিপেন্ডেন্ট। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ নট কারেক্ট? অর্থাৎ নিচের কোন বিবৃতিটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যেটা সত্য নয়? এর আগেরটা ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে সত্যি, এটা হচ্ছে সত্যি নয়, অর্থাৎ রিফ্লেক্টিভ একটা কোশ্চেন, ওটার উল্টোটা। ফার্স্ট অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট। সেকেন্ড অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইউজ ইন্টারপ্রিটার। থার্ড অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস ইউজ কম্পাইলার। লাস্ট অপশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমরা দেখেছি এর আগের প্রশ্নে দিয়েছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোনটা সত্যি, সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট। এর আগের প্রশ্নের কথা বলছি, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল মেশিন ইন্ডিপেন্ডেন্ট, এটাই ছিল সত্যি, এই স্টেটমেন্টটা ছিল সত্যি। পরের প্রশ্ন কি আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সঙ্গে কোন বিবৃতিটা সত্যি নয়? তাহলে এর আগের উত্তরে সত্যি ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্টটা সত্যি বা সঠিক বক্তব্য বা বিবৃতি,
তো এটার উল্টোটা, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন মেশিন ডিপেন্ডেন্ট যে বিবৃতিটা সেটা সত্যি নয়। রাইট আনসার হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। আচ্ছা, নিচের কোন বিবৃতিটি সত্যি নয়? ইন্টারপ্রিটার ইজ ইউজ টু এক্সিকিউট বা ইন্টারপ্রিট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস, অর্থাৎ ইন্টারপ্রিটারের ব্যবহার করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য বা ইন্টারপ্রিটেট করার জন্য। পরের অপশন রয়েছে কম্পাইলার ইজ ইউজ টু ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস ইন্টু মেশিন কোডস, অর্থাৎ কম্পাইলার ব্যবহার করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে মেশিন কোডে ট্রান্সলেট করতে। তারপরের অপশন রয়েছে অ্যাসেম্বলার ইজ ইউজ টু ট্রান্সলেট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস ইন্টু মেশিন কোডস, অর্থাৎ অ্যাসেম্বলারকে ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে মেশিন কোডে ট্রান্সফার করতে। লাস্ট অপশন ইন্টারপ্রিটার ইজ ইউজ টু এক্সিকিউট বা ইন্টারপ্রিট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, অর্থাৎ ইন্টারপ্রিটারকে ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে এক্সিকিউট করতে বা ইন্টারপ্রিটেট করতে। রাইট অ্যান্সার হবে লাস্ট অপশন, অর্থাৎ ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে এক্সিকিউট করা বা ইন্টারপ্রিটেট করা। পরের প্রশ্ন, দ্য ফাংশন অফ অ্যান অ্যাসেম্বলার ইজ, অর্থাৎ অ্যাসেম্বলারের কাজটা কি? ফার্স্ট অপশন টু কনভার্ট বেসিক ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেসিক ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজে। সেকেন্ড অপশন টু কনভার্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার ক্ষেত্রে। থার্ড অপশন টু কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাস্ট অপশন টু কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইন্টু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাইট আনসার কোনটা হবে? অ্যাসেম্বলার ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার ক্ষেত্রে। পরের প্রশ্ন, ইচ মডেল অফ এ কম্পিউটার হ্যাজ এ ইউনিট, অর্থাৎ প্রত্যেক কম্পিউটার মডেলের আছে একটা অদ্বিতীয় বিষয়, সেটা কোনটা? প্রথম অপশন অ্যাসেম্বলি অফ এ কম্পিউটার, সেকেন্ড অপশন মেশিন ল্যাঙ্গুয়েজ, থার্ড অপশন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোর্থ অপশন অল অফ দ্য অ্যাবভ, ফিফথ অপশন নান অফ দ্য অ্যাবভ। রাইট আনসার হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম সফটওয়্যার রিসাইডস ইন মেন মেমোরি অলওয়েজ, অর্থাৎ নিচের মধ্যে কোনটি সিস্টেম সফটওয়্যার সাথে মেন মেমোরির সাথে, সিস্টেম সফটওয়্যারের দরকার হয় সবসময় মেন মেমোরির সাথে যোগাযোগ রাখতে। ফার্স্ট অপশন টেক্সট এডিটর, সেকেন্ড অপশন লিঙ্কার, থার্ড অপশন নান অফ দিস, ফোর্থ অপশন অ্যাসেম্বলার, ফিফথ অপশন লোডার। রাইট আনসার হবে লোডার। লোডারের কাজ কি? প্রাইমারি মেমোরি মানে মেন মেমোরি থেকে ডেটা নিয়ে সিস্টেম সফটওয়্যারকে জানানো, সেটা এক্সিকিউট করার ক্ষেত্রে রেডি। পরের প্রশ্ন, দ্য প্রোগ্রাম ইজ ইউজ টু কনভার্ট নিউমেরিক কোড টু মেশিন কোড। আচ্ছা, কোন প্রোগ্রামটা ব্যবহার করা হয় নিউমেরিক কোড থেকে মেশিন কোডে কনভার্ট করার ক্ষেত্রে? ফার্স্ট অপশন ডিবাগ, সেকেন্ড অপশন সি প্লাস প্লাস, থার্ড অপশন ফর্টন, ফোর্থ অপশন অ্যাসেম্বলার। বাগ কথাটা তোমরা শুনেছ, বিউজি বাগ। বাগ কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে এরর, আর ডিবাগ কথাটার অর্থ হচ্ছে ওই এররকে সংশোধন করার জন্য ডিবাগ ব্যবহার করা হয়। ডিবাগ একটা প্রোগ্রাম, আর যে প্রোগ্রামটা পড়ছে মানে যেই
সফটওয়্যার এই কাজটা পরে তাতে বলে ডিবাগার। সি প্লাস প্লাস তো জানো একটা ল্যাঙ্গুয়েজ, ফরট্রানও একটা ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি করা। তো রাইট আনসার প্রশ্ন দিয়েছিল দ্য প্রোগ্রাম ইজ ইউজ টু কনভার্ট মেমোনিক পোর্ট টু মেশিন পোর্ট। রাইট আনসার হবে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে নিউনিক পোর্ট থেকে মেশিন পোর্টে কনভার্ট করা। পরের প্রশ্ন, দ্য সফটওয়্যার টুলস দ্যাট এনেবল এ ইউজার টু ইন্টারাক্ট উইথ এ কম্পিউটার ফর স্পেসিফিক পারপাস আর নোন অ্যাজ। অর্থাৎ একটা সফটওয়্যার টুল যেটা সমর্থ মানে এনাবেল করা থাকে এ ইউজার টু ইন্টারাক্ট। আচ্ছা, the software tools that enable a user to interact with a computer for specific purpose are known as। ফার্স্ট অপশন হার্ডওয়্যার, সেকেন্ড অপশন শেয়ারওয়্যার, থার্ড অপশন নেটওয়ার্ক সফটওয়্যার, ফোর্থ অপশন অ্যাপ্লিকেশনস। আচ্ছা, নিম্নলিখিত কোন বিষয়টা কোন স্পেসিফিক পারপাসের জন্য ব্যবহার করা হয় যে সফটওয়্যার টুলসে এনাবেল করার জন্য একটা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে? রাইট আনসার হবে অ্যাপ্লিকেশনস। পরের প্রশ্ন, a normal compiler takes source code as input and produces this as output। এটা নর্মাল কম্পাইলার যে সোর্স কোডটা পায় বা নেয় ইনপুট হিসাবে নেয়, তারপর কি করে প্রডিউস করে, মানে যে বিষয়টা প্রডিউস করে মানে যেটা উৎপন্ন করে সেটা আউটপুট হিসাবে ব্যবহার হয়। সেই আউটপুটটা কোনটা এর মধ্যে? যেটা প্রডিউস করে আউটপুট হিসাবে সেটা এর মধ্যে কোনটা? অপশানগুলির মধ্যে অ্যাসেম্বলি পোর্ট, অবজেক্ট পোর্ট, মেশিন পোর্ট, নান অফ দিস, অল অফ দিস। রাইট আনসার হবে অবজেক্ট পোর্ট। অর্থাৎ কম্পাইলার সোর্স পোর্ট দিয়ে ইনপুট হিসাবে ব্যবহার করে আউটপুট হিসাবে প্রডিউস করে অবজেক্ট পোর্ট। পরের প্রশ্ন, an assembler is a ফার্স্ট অপশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে নির্ভরশীল, সিনট্যাক্স ডিপেন্ডেন্ট অর্থাৎ সিনট্যাক্সের সাথে নির্ভরশীল, মেশিন ডিপেন্ডেন্ট মেশিনের প্রতি নির্ভরশীল, ডেটা ডিপেন্ডেন্ট ডেটার প্রতি নির্ভরশীল। রাইট আনসার হবে অ্যাসেম্বলার মেশিন ডিপেন্ডেন্ট। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অপশন ইউজেস অ্যালফাবেটিক কোডস ইন প্লেস অফ বাইনারি নাম্বারস ইউজড ইন মেশিন ল্যাঙ্গুয়েজ। বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় অ্যালফাবেটিক কোডের পরিবর্তে বাইনারি নাম্বারকে ইন মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে। আচ্ছা আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় অ্যালফাবেটিক কোডের পরিবর্তে বাইনারি নাম্বার। সেকেন্ড অপশন ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ টু রাইট প্রোগ্রামস। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সহজ প্রোগ্রাম লেখা। নিড নট বি ট্রান্সলেটেড ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামতে ট্রান্সলেট করা দরকার হয় না মেশিন ল্যাঙ্গুয়েজে। ফোর্থ অপশন অল অফ দ্য অ্যাবাভ, ফিফথ অপশন নান অফ দ্য অ্যাবাভ। রাইট আনসার হবে uses alphabetic code in place of binary numbers used in machine language। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাছে 0 আর 1 ছাড়া কোনো ডেটা বা কোডস এর কোনো মানে নেই। অর্থাৎ অ্যালফাবেটিক কোড বলতে A to Z এর মধ্যে অ্যালফাবেটিক যা কিছু আছে
তার পরিবর্তে ব্যবহার হয় সব 0 এবং 1 অর্থাৎ বাইনারি নাম্বার। পরের প্রশ্ন, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজড অন ইন্টারনেট ইজ। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজড অন ইন্টারনেট ইজ, অর্থাৎ নিম্নলিখিত কোন অপশানটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সবগুলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার হয় ইন্টারনেটেতে। পাস্কাল, বেসিক, জাভা, লোগো। রাইট আনসার জাভা। পরের প্রশ্ন, দিস টাইপ অফ সফটওয়্যার ওয়ার্কস উইথ end users application software and computer hardware to handle the majority to technical details। আচ্ছা, বলছে নিম্নলিখিত কোন অপশনের সফটওয়্যারটার মধ্যে কোনটা যেটা ব্যবহার করে বা কাজ করে এন্ড ইউজারের সাথেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং কম্পিউটার হার্ডওয়্যার দিয়ে টেকনিক্যাল ডিটেলসের মেজরিটি সম্পর্কে কাজ করে। একটা হচ্ছে কমিউনিকেশন সফটওয়্যার, সেকেন্ড অপশন সিস্টেম সফটওয়্যার, থার্ড অপশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ফোর্থ অপশন ইউটিলিটি সফটওয়্যার, ফিফথ অপশন নান অফ দ্য অ্যাবাভ। রাইট আনসার হবে সিস্টেম সফটওয়্যার। পরের প্রশ্ন, এ ড্যাশ কনভার্টস অ্যান্ড এক্সিকিউটস ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম। অর্থাৎ ওই যে তোমরা ডট ডট ব্ল্যাঙ্কসটা দেখতে পাচ্ছ ওইখানে ফিল আপ করতে হবে নিচের ওই অপশানগুলোর মধ্যে। তার মধ্যে কী কী অপশান রয়েছে? কনভার্টার রয়েছে, ইনস্ট্রাক্টর রয়েছে, কম্পাইলার রয়েছে, ইন্টারপ্রিটার রয়েছে। অর্থাৎ এ কনভার্টস অ্যান্ড এক্সিকিউটস ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম, নাকি এ ইনস্ট্রাক্টর কনভার্টস অ্যান্ড এক্সিকিউটস ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম, নাকি এ কম্পাইলার কনভার্টস অ্যান্ড এক্সিকিউটস ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম, নাকি এ ইন্টারপ্রিটার কনভার্টস অ্যান্ড এক্সিকিউটস ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম। রাইট আনসার হবে রাইট আনসার ইন্টারপ্রিটার। ইয়েস, ইন্টারপ্রিটার। পরের প্রশ্ন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? ফার্স্ট অপশন ইজ ইউজ টু কন্ট্রোল দ্য অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম ওএস কে কন্ট্রোল করার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সফটওয়্যারতে ব্যবহার করা হয়। সেকেন্ড অপশন ইজ ডিজাইন টু হেল্প প্রোগ্রামার্স, অর্থাৎ প্রোগ্রামারকে ডিজাইনের কাজে হেল্প করে। থার্ড অপশন পারফর্ম স্পেসিফিক টাস্ক ফর কম্পিউটার ইউজার্স, অর্থাৎ কম্পিউটার ইউজারদের ক্ষেত্রে এমন একটা বিশেষ কাজ করে। ফোর্থ অপশন ইজ ইউজড ফর মেকিং ডিজাইন অনলি, আচ্ছা এটা শুধুমাত্র ডিজাইনের কাজের জন্যই শুধু ব্যবহার করা হয়। ফিফথ অপশন অল অফ দ্য অ্যাবাভ। এই আনসার হবে পারফর্ম স্পেসিফিক টাস্ক ফর কম্পিউটার ইউজার্স। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ নিচের কোন অপশনটি এটি সিস্টেম সফটওয়্যার? ফার্স্ট অপশন ডেটাবেস প্রোগ্রাম, সেকেন্ড অপশন ওয়ার্ড প্রসেসর্স, থার্ড অপশন স্প্রেডশিট, ফোর্থ অপশন কম্পাইলার্স। এইটা আনসার হবে কম্পাইলার্স। আপাতত আমাদের কম্পিউটার সফটওয়্যারের উপরে যা কিছু ছোটোখাটো প্রশ্ন ছিল আমরা সেটা আলোচনা করতে সমর্থ হয়েছি। তোমাদের আরও কিছু প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানিও, যেটার আনসার আমরা জানাবো কমেন্টের মধ্যেই। এর পরের ক্লাস হবে অপারেটিং সিস্টেমের উপরে, অর্থাৎ লিনাক্স, উইন্ডোজ যা আছে, রেড হ্যাটস, এসবের উপরে। তোমরা আমাদের চ্যানেল দেখতে থাকো। এই কম্পিউটার ছাড়া আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে হলে বেল আইকন প্রেস করে রেখো।
আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, এবং যারা এই ধরনের প্রিপারেশান নিচ্ছে, যেসব বিষয়ের উপর কম্পিউটার রয়েছে, তাদেরকে এই ভিডিও শেয়ার করতে ভুলো না। আর এর আগেই বলেছি, এছাড়াও যদি আরও কিছু কম্পিউটারের উপর, তোমাদের কম্পিউটার সফটওয়্যারের উপর যদি কোনো প্রশ্ন থাকে, তা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও, যার আনসার কমেন্ট বক্সে আমরা দেব তোমাদের। ওকে, থ্যাংক ইউ।